আচ্ছা, এবার আসেন শর্টকাট টু। আজকে একটু নেটওয়ার্কের অবস্থা খারাপ, সবাই একটু ধৈর্য সহকারে ক্লাস করেন, বেশিক্ষণ লাগবে না আজকে পড়াতে। আচ্ছা, শর্টকাট টু এর বলা হয়েছে কি, চাক্কাটার ঘূর্ণন সংখ্যা যদি বাইর করতে বলে, ঘূর্ণন সংখ্যা সমান সমান হবে কি অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই পরিধি। যদি কখনো চাক্কার ঘূর্ণন সংখ্যা বাইর করতে বলে তাহলে আমার সূত্র কি অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই পরিধি। আচ্ছা, পরিধি মানে তো 2πr, এটা তো আমরা বুঝলামই। আচ্ছা, এখন তিনটা ডাটা জানতে হবে। 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, 1 মাইল মানে হচ্ছে 1.6 কিলোমিটার, আর 1 মিটার মানে হচ্ছে 3.28 ফুট। এই তিনটা ডাটা সবাই মনে রাখবেন। 1 কিলোমিটার মানে কি, 1 মাইল মানে কি, 1 মিটার মানে কি। আচ্ছা, সূত্রটা কি, চাক্কাটার ঘূর্ণন সংখ্যা সমান সমান কি অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই পরিধি। অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই পরিধি। আচ্ছা, মানেটা কি আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বিষয়টা বুঝি। এক্সাম্পল নাম্বার 2, এক্সাম্পল নাম্বার 2 দুয়ে কি বলছে একটু দেখেন। বলা হয়েছে একটা চাক্কার পরিধি 5 মিটার, একটা চাক্কার পরিধি 5 মিটার। আচ্ছা, 8 কিলোমিটার পথ যেতে, 8 কিলোমিটার পথ যেতে চাক্কাটি কতবার ঘুরবে। আচ্ছা, ঘূর্ণন সংখ্যা মানে কি কতবার ঘুরবে, তাহলে আমার কাছে ঘূর্ণন সংখ্যা চাইছে। ঘূর্ণন সংখ্যা বা কতবার ঘুরবে একই কথা, কতবার ঘুরবে একই কথা। তাহলে আমরা শিখলাম কি, চাক্কাটার ঘূর্ণন সংখ্যা বলুক বা কতবার ঘুরবে যদি বলে তাহলে কি অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই পরিধি। অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে 8 কিলোমিটার, পরিধি দেওয়া আছে 5 মিটার। এখন ভাইয়া প্রথম কথা কি, আমরা যখন কাটাকাটি করি উপর আর নিচ দুটোটাই কি একই একক হওয়া লাগবে। তাহলে এটা যেহেতু 8 কিলোমিটার আর নিচেরটা যেহেতু 5 মিটার, তাহলে এই 8 কিলোমিটারে আমরা যদি মিটারে নিতে চাই তাহলে 8 ইন্টু 1000, 8 ইন্টু 1000, তাহলে কি সে মিটারে গেল। এবার কাটাকাটি করেন, 5 দিয়ে 1000 কাটলে হচ্ছে 200, হচ্ছে 1600 বার। তাহলে আপনারা যদি কখনো ঘূর্ণন সংখ্যা বলে বা কতবার ঘুরবে বলে তাহলে আমার সূত্র কি অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই পরিধি। অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই পরিধি। প্রশ্নে পরিধি দিয়ে দিছে 5 মিটার, পরিধি দিয়ে দিছে 5 মিটার, আর অতিক্রান্ত দূরত্ব দিছে 8 কিলোমিটার। এখন আমার অতিক্রান্ত দূরত্ব যদি 8 কিলোমিটার লিখি আর পরিধি যদি 5 মিটার লিখি, কাটাকাটি করতে লিখি উপর আর নিচ দুটোটা কি একই একক হওয়া লাগবে। তাহলে এই 8 কিলোমিটারে আমরা যদি মিটারে নেই তাহলে 1000 দ্বারা গুণ করবো। এবার কাটাকাটি করলেই গল্প ফিনিশ। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 2 ডান। যদি এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 2 ডান। এই পর্যন্ত বুঝে থাকলে একটু লেখেন এক্সাম্পল 2 ডান। আচ্ছা ভাই, আমি পরের এক্সাম্পলটা করাই। নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ, অলরেডি ক্লাস 2 বার কাটছে, আরেকবার কাটলে 3 বার হবে। আমি তাহলে পরের এক্সাম্পলটা করাই 5 নাম্বার, যেহেতু আশা করি বুঝছেন, এটা না বোঝার মতো কিছুই না। আচ্ছা, 5 নাম্বার এক্সাম্পলে কি বলছে একটু দেখি তো। 5 নাম্বার এক্সাম্পলে বলছে একটি চাকার ব্যাস দেয়া আছে 4.2 মিটার। চাকাটি 330 মিটার পথ অতিক্রম করতে অতিক্রান্ত দূরত্ব 330 মিটার কতবার ঘুরবে, মানে ঘূর্ণন সংখ্যা চাইছে। কতবার ঘুরবে মানে হচ্ছে কি ঘূর্ণন সংখ্যা চাইছে। তাহলে আমরা একটু বিষয়টা বুঝি। আমরা শিখছি যে চাকাটার ঘূর্ণন সংখ্যা মানে কি অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই পরিধি। আচ্ছা, আপনার অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে কত? অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে 330 মিটার, 330 মিটার। আচ্ছা, পরিধি মানে কি 2πr, 2π মানে কি 22/7। আচ্ছা, এইবার দেখেন আপনাদের ব্যাস দিছে কত? ব্যাস দেয়া আছে 4.2। তাহলে আমার প্রথম কাজ কি ব্যাসার্ধ বাইর করা। তাহলে ব্যাসার্ধ বাইর করবেন কিভাবে? 4.2 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স হচ্ছে 2.1। সবাইকে এই মন্দ বুঝছেন? আমি ক্যালকুলেশনটা দেখাই দিয়েছি পুরোটাই। তাহলে বিষয়টা দাঁড়ালো কি, আমরা জানি কি ঘূর্ণন সংখ্যা, আমি একটু আজকে ফাস্ট পড়াচ্ছি কারণ ক্লাসটা আমার 2 বার কেটে গেছে, আরেকবার কাটলে কানেক্ট পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে। তাহলে চাকাটার ঘূর্ণন সংখ্যা মানে কি অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই পরিধি। যেহেতু আমার অতিক্রান্ত দূরত্ব 330 মিটার দিছে, দিলাম 330,
আর পরিধি মানে কি 2 পাই আর, 2 পাই মানে 22/7, আর মানে কি ব্যাসার্ধ, যেহেতু ব্যাস দেওয়া আছে 4.2, তাহলে ব্যাসার্ধ হবে কত 2.1। আচ্ছা এই 2.1 রে চাইলে কি আমি 21/10 লিখতে পারি না? 2.1 রে কি আমি চাইলে 21/10 লিখতে পারি না? এবার আপনি কাটাকাটি করেন, 21/10 লিখলে লাভ কি? 21/10 লিখলে লাভ হলে এটা দেওয়া কাটলে 3, এটা দেওয়া কাটলে 5, কাটাকাটি করে আপনি ক্যালকুলেশন করবেন। এই ক্যালকুলেশনটা আমি আপনাদের ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশন শিখিয়ে দিয়েছিলাম, কিভাবে দ্রুত ক্যালকুলেশন করবেন। দ্রুত করার সিস্টেম আমি ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশনে শিখিয়ে দিয়েছি। তাহলে বিষয়টা আমি আরেকবার সামারি করি। চাক্কাটার ঘূর্ণন সংখ্যা কি? অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই পরিধি। তাহলে অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে কত? 330, আর পরিধি হবে কত? 2 × 2 পাই, আর মানে হচ্ছে 2.1, 2.1 লেখা যায় কি 21/10, কাটাকাটি করলে এটা হলো 3, এটা কাটলে 5, তাহলে 330 ডিভাইডেড বাই 2266 ডিভাইডেড বাই 5। আচ্ছা আমি এটাতে ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশন অনুসারে কি শিখাইছি? মুখে মুখে কিভাবে করবেন এগুলো আমি সব শিখিয়ে দিছি। তাহলে এই জায়গাটা 5 5 5 25 বার। সবাইকে আমার কথা বুঝছেন? তার মানে বিষয়টা কি, আপনাকে যদি কখনো ঘূর্ণন সংখ্যা বলে বা কতবার ঘুরবে বলে, তাহলে সূত্র কি? অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই পরিধি। পরিধি মানে কি 2 পাই আর। আর আমরা বৃত্তের প্রথম ক্লাসে শিখছি কি, পাই এর জায়গায় আমরা অলওয়েজ কি নিব? 22/7। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 5 ডান। এই বন্ধু যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 5 ডান। এই বন্ধু বুঝে থাকলে সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 5 ডান। এক্সাম্পল 5 ডান লিখছেন? ভাই আমি একটু মনে ফাস্ট পড়াচ্ছি আজকে, জিনিসগুলো সোজা কম গুরুত্বপূর্ণ, কারণ ক্লাস 2 বার কেটে গেছে। আজকে পরিমিতিটা শেষ করে ফেলতে যাচ্ছি, একটা দুইটা ম্যাথের জন্য রাইখে দিতে যাচ্ছি না। আচ্ছা এবার আসেন অঙ্ক নম্বর 6। আচ্ছা 6 নম্বরে কি বলছে একটু দেখি। একটা কোন গাড়ির চাকার ব্যাস 35, কোন গাড়ির চাকার ব্যাস 35 সেন্টিমিটার হলে 2 বার ঘুরে, তাহলে ঘুরছে কতবার? ঘূর্ণন সংখ্যা দেওয়া আছে 2 বার, ঘূর্ণন সংখ্যা হচ্ছে 2, 2 বার ঘুরে চাকাটি কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে? অতিক্রান্ত দূরত্ব চাইছে, অতিক্রান্ত দূরত্ব চাইছে। আচ্ছা ভাইয়া আমার গল্প তো একই, চাকাটার ঘূর্ণন সংখ্যা সমান কি অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই পরিধি। আপনার কাছে অতিক্রান্ত দূরত্ব চাইছে, খুব ভালো কথা। দেয়া আছে ঘূর্ণন সংখ্যা হচ্ছে 2, অতিক্রান্ত দূরত্ব চাইছে। ম্যাথমেটিক্সে যা জানি না তাই হচ্ছে কি এক্স, পরিধি হচ্ছে কি 2 পাই, আর আর মানে কি ব্যাসার্ধ। ব্যাস দেয়া আছে কত? 35, তাহলে ব্যাসার্ধ আর সমান কত? 35/2, 35/2। এবার ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে। এটা কাটলে কত? 5, এটা কাটলাম, তাহলে 2 সমান কি এক্স ডিভাইডেড বাই 22 এর পাশে 110, বা এক্স সমান হচ্ছে 2 এর সাথে 110 গুণ করলে 220, তাহলে অ্যান্সার হচ্ছে 220 সেন্টিমিটার। তাহলে আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? আপনার ঘূর্ণন সংখ্যা দিয়া অতিক্রান্ত দূরত্ব বের করতে বলতে পারে, অথবা অতিক্রান্ত দূরত্বের পরিধি দিয়া ঘূর্ণন সংখ্যা চাইতে পারে। যাই চাক আমরা কি পারবো? তাহলে শর্টকাট 2 আমরা শিখলাম কি, চাক্কাটির ঘূর্ণন সংখ্যা বা কতবার ঘুরবে সমান কি অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই পরিধি। অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই পরিধি আমরা গত ক্লাসে শিখছি কি, পাই এর জায়গায় আমরা মান লিখবো কত? 22/7। যদি আমরা পুরো বিষয়টা বুঝে থাকি তাহলে একটু সবাই ফিডব্যাক দেই, শর্টকাট 2 ডান। পুরো বিষয়টা একটু ফিডব্যাক দেন, শর্টকাট 2 ডান।
আচ্ছা, শর্টকাট 2 ডান হলে এবার আছেন শর্টকাট 3। শর্টকাট 3টা মানসিক দক্ষতায় আসতে পারে। শর্টকাট 3টা মানসিক দক্ষতায় আসতে পারে, এটা একদম সোজা। শর্টকাট 3টা মানসিক দক্ষতায় আসতে পারে। আচ্ছা ভাইয়া, শর্টকাট 3 সূত্রটা হচ্ছে 1 সেকেন্ডে ঘুরবে। 1 সেকেন্ডে ঘুরবে কত ডিগ্রি? 1 সেকেন্ডে ঘুরবে, এটা আমি কত ডিগ্রি থিটা দ্বারা প্রকাশ করতেছি, সমান সমান হচ্ছে কি যতবার ইন্টু 360 ডিগ্রি ডিভাইডেড বাই যত সেকেন্ড। মানে কি, এক্সাম্পল নাম্বার 8, সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, এটা মানসিক দক্ষতা আসার মতো কোশ্চেন। একটা গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার করে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? আমি শিখাইছি কি 1 সেকেন্ডে ঘুরবে থিটা সমান সমান কি যতবার ইন্টু 360 ডিগ্রি ডিভাইডেড বাই যত সেকেন্ড, যত সেকেন্ড। আচ্ছা, তাহলে এবার একটু দেখেন তো কি বলছে, একটি গাড়ির চাকা প্রতি মিনিট, প্রতি মিনিট মানে কি 60 সেকেন্ড, প্রতি মিনিট মানে কি 60 সেকেন্ড, তাহলে যত সেকেন্ডের জায়গায় বসবে কি 60, প্রতি মিনিট মানে কি 1 মিনিট মানে কি 60 সেকেন্ড। আচ্ছা, কতবার করে? 90 বার, 90 বার ঘোরে ইন্টু 360 ডিগ্রি, এটা যারা কাটলে 6 540 ডিগ্রি। সবাইকে আমার কথা বুঝছেন? আমরা টেকনিকটা কি শিখছি, 1 সেকেন্ডে ঘুরবে থিটা সমান সমান কি যতবার ইন্টু 360 ডিগ্রি ডিভাইডেড বাই যত সেকেন্ড। এখন আপনারা বলছে প্রতি মিনিটে 90 বার করে, প্রতি মিনিট, প্রতি মিনিট তাহলে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে যত সেকেন্ডের জায়গায় বসবে কত? 60। কতবার করে? 90 বার। তাহলে যতবারের জায়গায় বসাবো কত? 90। তাহলে 90 ইন্টু 360 ডিগ্রি ডিভাইডেড বাই 60। আমরা কি 8 নম্বর অঙ্কটা সবাই বুঝছি? আমরা কি 8 নম্বর অঙ্কটা সবাই বুঝছি? যদি 8 বুঝে থাকে তাহলে 9 বুঝবো। 9 কি বলছে দেখি তো, একটা গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার করে চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি করে? খুব মনোযোগ সহকারে দেখেন, আগের অঙ্কটা বলছে 1 সেকেন্ডে কতটুকু করে, আর 9 নম্বর অঙ্ক বলছে 5 সেকেন্ডে কতটুকু করে। আচ্ছা, আমাদের সূত্র ছিল কি 1 সেকেন্ডে ঘুরবে থিটা সমান সমান যতবার ইন্টু 360 ডিগ্রি ডিভাইডেড বাই যত সেকেন্ড। আচ্ছা, কি বলছে, একটা গাড়ির চাকা প্রতি মিনিট, প্রতি মিনিট মানে কি 60 সেকেন্ড, কতবার করে? 12 বার, 12 ইন্টু 360 ডিগ্রি, এটা হলো 6, দ্যাট মিনস হচ্ছে 72 ডিগ্রি। এই 72 ডিগ্রি কি 1 সেকেন্ডে করে না? এই 72 ডিগ্রিতে বাইর করছেন, এটা বাইর করছেন কি 1 সেকেন্ডে ঘুরবে। আমরা শিখছি কি 1 সেকেন্ডে ঘুরবে সমান সমান কি থিটা সমান সমান যতবার ইন্টু 360 ডিগ্রি ডিভাইডেড বাই যত সেকেন্ড। আমরা শিখলাম কি থিটা সমান সমান যতবার ইন্টু 360 ডিগ্রি ডিভাইডেড বাই যত সেকেন্ড, এটা কি 1 সেকেন্ডে ঘুরবে, এই সূত্র। আচ্ছা, এখন 1 সেকেন্ডে ঘুরবে বললে আপনার অ্যান্সার হচ্ছে 72 ডিগ্রি, কিন্তু 9 নম্বর অঙ্কে চাইছি কি 5 সেকেন্ডে কতটুকু ঘুরবে। তাহলে 1 সেকেন্ডে যদি 72 ডিগ্রি করে, তাহলে 5 সেকেন্ডে ঘুরবে কত? 72 ডিগ্রি ইন্টু 5, দ্যাট মিনস হচ্ছে কি 360 ডিগ্রি। সবাইকে আমার কথা বুঝছেন? আমরা সূত্র শিখছি 1 সেকেন্ডে ঘুরবে, তাহলে 1 সেকেন্ডে যদি ঘুরে 72 সেকেন্ড, 72 ডিগ্রি, তাহলে 5 সেকেন্ডে ঘুরবে কত? 72 এর সাথে কি 5 গুণ করে দিবেন, তাইলেই হয়ে যাবে। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন শর্টকাট 3 ডান। যদি বুঝে থাকেন লেখেন শর্টকাট 3 ডান।
আচ্ছা, শর্টকাট 3 ডান। তাহলে আমাদের আজকের ক্লাসের মূল জিনিস পড়ানো শেষ। এবার আসেন শর্টকাট 4। এটার সূত্রটা জানবেন। সাধারণত এই শর্টকাট 4 এর ম্যাথ উইদাউট ক্যালকুলেটরে আসার কথা না, সূত্রটা জেনে রাখেন, পরীক্ষার সময় সূত্রটা আসে। কথা কি বুঝছেন? শর্টকাট 4 এর সূত্রটা জানবেন, অনেক সময় পরীক্ষার সূত্রটা আসতে পারে। আর ডাটা এমন ভাবে দিতে হবে যাতে অঙ্কটা মিলে যায়। কথা বুঝছেন? তা না তো মিলবে না। সবাই এই সূত্রটা একটু লিখে নেন। বৃত্তকলার ক্ষেত্রফল সমান সমান হচ্ছে থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি। থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। এটার ম্যাথ আসার চান্স কম, কারণ আপনার থিটার মান এমন ভাবে দিতে হবে যাতে আপনার মিলা যায়। যদি থিটা 60 ডিগ্রি দেয় তাহলে এটা মিলা যেতে পারে, ক্যালকুলেশনে এরকম টাইপের ম্যাথ আসতে পারে। আর সূত্রটা আসতে পারে বৃত্তকলার ক্ষেত্রফল কি থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু বৃত্তের ক্ষেত্রফল, অথবা এই সূত্রটাকে এরকম লেখা যায় থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি বৃত্তের ক্ষেত্রফল মানে কি পাই আর স্কয়ার। সবাই কি আমার কথা বুঝছেন? এই সূত্রটা সবাইকে জানতে হবে। বৃত্তকলার ক্ষেত্রফল সমান কি থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল মানে কি পাই আর স্কয়ার। তাহলে থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কয়ার। সূত্রটা কি সবাই জানতে পারছেন? আচ্ছা, যদি জানি না থাকেন 12 নম্বর এক্সাম্পলটা সবাই একটু করবেন। 12 নম্বর এক্সাম্পলটা মেবি উইদাউট ক্যালকুলেটরে মিলবে না। উইদাউট ক্যালকুলেটরে 12 নম্বর ম্যাথটা মিলবে না। আচ্ছা, 13 নম্বরটা একটু মুখস্থ রাখবেন। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের মধ্যে অন্তর্লিখিত করা যায় এরূপ সর্ববৃহৎ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আর স্কয়ার। শর্টকাট 4 এর সূত্রটা জানবেন। আপনাকে যদি ম্যাথ দেয় এমন ভাবে দিবে যাতে আপনি ক্যালকুলেটর ছাড়া করতে পারেন। 12 নম্বর ম্যাথটা যেটা শীটের দেয়া আছে এটা প্রিভিয়াস কোশ্চেন, এটা উইদাউট ক্যালকুলেটর আপনি পারবেন না। আমি কি বুঝাতে পারছি? আপনার এই সূত্রটাই সরাসরি আসার চান্স বেশি। আর যদি ম্যাথ আসে থিটার মান হয়তো 60 ডিগ্রি দিয়ে দিলে আপনি মিলাইতে পারবেন। আচ্ছা, শর্টকাট পাসের 13 নম্বরটা মুখস্থ রাখবেন। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের মধ্যে অন্তর্লিখিত করা যায় এরূপ সর্ববৃহৎ ত্রিভুজের ক্ষেত্রফল কত? আর স্কয়ার। কথা কি বুঝছেন? 14, 15 আসার মতো কোশ্চেন না, তারপর আমি দেখাই দিতেছি 14 নম্বর। 14 আর 15 আসার মতো কোশ্চেন না, তারপরে যদি আসে কি করবেন আমি দেখাই দিতেছি। 14 নম্বরে কি বলছে দেখি। 14 আর 15 দুইটা আমরা একই সাথে করব। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, প্রথমে আসেন 14। প্রথমে আসেন 14। আচ্ছা, প্রথমে আসেন 14 নম্বরটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কি বলছে? একটি বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, আচ্ছা একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার ক্ষেত্রফল হবে কি পাই আর স্কয়ার। সবাই একটু বিষয়টা বুঝছেন? একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার ক্ষেত্রফল হবে কত? পাই আর স্কয়ার। আচ্ছা, এইবার ব্যাসার্ধ যখন আর তখন বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। আর ব্যাসার্ধ যখন বৃদ্ধি করে আর প্লাস এন করা হয় তখন ক্ষেত্রফল কি পাই ইন্টু আর প্লাস এন হোল স্কয়ার না? সবাই একটু বিষয়টা বুঝছেন? আমরা জানি কি বৃত্তের ক্ষেত্রফল সমান কি পাই ইন্টু বৃত্তের ব্যাসার্ধ স্কয়ার, এই তো জানি। তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে কি পাই আর স্কয়ার। এখন একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। আচ্ছা, এখন ব্যাসার্ধ যদি আমি আর থেকে এন বৃদ্ধি করি তাহলে কি আর প্লাস এন হবে ব্যাসার্ধ। তখন ব্যাসার্ধ যদি আর প্লাস এন হয় তাহলে ক্ষেত্রফল হবে কি পাই ইন্টু ব্যাসার্ধ স্কয়ার। ব্যাসার্ধ মানে কি আর প্লাস এন হোল স্কয়ার। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এবার কি বলছে? একটি বৃত্তের ব্যাসার্ধ যদি আর থেকে বৃদ্ধি করে আর প্লাস এন করা হয় তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়। একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর থেকে বৃদ্ধি করে আর প্লাস এন করা হয় তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়। তাহলে প্রথমে যদি আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, আর আর প্লাস এন ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত? পাই ইন্টু আর প্লাস এন হোল স্কয়ার। আচ্ছা, কি বলছে সম্পর্কটা? একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর থেকে বৃদ্ধি করে আর প্লাস এন করা হয় তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়। তাহলে এই জায়গায় আমি যে ক্ষেত্রফলটা পাচ্ছি তা কি এই জায়গার ক্ষেত্রফলের দ্বিগুণ। আচ্ছা, এখন আপনি কি করবেন? উভয় পক্ষ দিয়ে পাই বাদ দেন দিছি, তাহলে থাকে কি 2r স্কয়ার সমান কি আর প্লাস এন হোল স্কয়ার। এখন উভয় পক্ষের বর্গমূল করেন, বর্গমূল করলে আসে কি আর প্লাস এন √2r। এখন আপনার দ্বারা চাইছি কি ভাইয়া?
চাইছে আর এর মান বের করতে, তাহলে বা আর মাইনাস রুট টু বাইর করতে বলছে আর এর মান। তাহলে আর এর মান যদি বাইর করতে হয় তাহলে এন সমান সমান কি রুট টু আর মাইনাস আর, বা এন সমান সমান কি এখান থেকে আর কমন নিলে কি রুট টু মাইনাস ওয়ান, তাহলে আর ইজ ইকুয়ালস টু কি এন ডিভাইডেড বাই রুট টু মাইনাস ওয়ান। এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসার কথা না, এটা অনেক আগে আসছিল, এই কারণে দেখাই দিলাম। বিষয়টা একটু আরেকবার বুঝিয়ে দিই। আপনার আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর প্লাস এন ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু আর প্লাস এন হোল স্কোয়ার। বলা হয়েছে এই দুইটার যে ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল এটার দ্বিগুণ, তাহলে 2 ইন্টু পাই আর স্কোয়ার, উভয় পক্ষ দিয়ে পাই বাদ দিলাম, এখন উভয় পক্ষের বর্গমূল করলাম, করে আপনারা আর বাইর করতে বলছে আর বাইর করলেন। আর 15 নম্বর অঙ্কটায় বলছে এন বাইর করতে, 15 নম্বর অঙ্কটায় বলছে এন বাইর করতে। যদি এন বাইর করতে বলে তাহলে আপনি দেখেন এন বাইর করতে বললে তখন কি করবেন, বা এন ইজ ইকুয়ালস টু কি আর রুট টু মাইনাস ওয়ান। যদি এন বাইর করতে বলে, আর বাইর করতে বলে সূত্র হচ্ছে এটা, আর যদি এন বাইর করতে বলে তখন কি করবেন, এই জায়গায় যেই মানটা আছে আমরা এটা রাখবো না, না রাখতে হলে কি করতে হবে, রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করতে হবে। আচ্ছা তাহলে আমি কি করলাম রে ভাই, আর আচ্ছা আর সমান সমান পাইছি কি এন রুট টু মাইনাস ওয়ান। এখন আপনার কাছে যদি এইটারে হচ্ছে এই মানটা চায় তাহলে আর সমান সমান কি এন রুট টু মাইনাস ওয়ান, আর যদি কোনো কারণে 15 অপশন মতো চায় তখন কি করবেন, এই উপরের রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করবেন, নিচের রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করবেন। তাহলে বা আর ইজ ইকুয়ালস টু এন রুট টু প্লাস ওয়ান, এই জায়গা আছে কত 2 মাইনাস ওয়ান, দ্যাট মিনস হচ্ছে এন রুট টু প্লাস ওয়ান। এগুলোর ক্যালকুলেশন আমি বীজগণিতের সূত্রাবলীতে শিখেছি। 14, 15 দুটোটাই নাইস টু নো, 14, 15 দুটোটাই নাইস টু নো, জাস্ট আমি শেখানোর জন্য শিখাইলাম। আপনার যদি আর বাইর করতে বলে এই একটা অ্যান্সার, আর যদি কোনো কারণে এই নিচের মানটা না রাখতে চায় তাহলে আমরা কি শিখছিলাম বীজগণিতিক সূত্রাবলীতে, এই উপরে নিচের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাইর করা, এগুলো শিখেছিলাম না, সেই নিয়ে মনে করবেন। এই 14, 15 দুটোটাই নাইস টু নো, কারণ এত বড় ম্যাথ করার সময় তো আপনার পরীক্ষায় নাই, যদি পরীক্ষায় কোনো কারণে দিয়েও দেয়। এগুলো মানে অনেক আগে প্রিলিতে একবার আসছিল, 10 না 12 প্রিলির সময়, বহুত আগে। এগুলো এখন আর এই ধরনের কোশ্চেন হয় না। তারপর আমি দেখাই দিলাম একটু জাস্ট জানার জন্য, জানলেন, কথা বুঝছেন। তাহলে যদি পুরো বিষয়টা বুঝে থাকেন লেখেন শর্টকাট 5 ডান। আপনাদের হচ্ছে শর্টকাট 1, 2, 3 এই তিনটাই বেশি ইম্পর্টেন্ট। এর ভিতর বিশেষ করে শর্টকাট 3টা হচ্ছে মানসিক দক্ষতার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে সবাই যদি সবকিছু বুঝে থাকেন লেখেন ফুল ক্লাস ডান। আমি একটু আজকে ক্লাসটা ফাস্ট নিছি, কারণ আমাদের ক্লাসটা অলরেডি 2 বার কেটে গেছে, আরেকবার যদি কেটে যায় তাহলে আর আজকে ক্লাস নেওয়া পসিবল হতো না। সবাই একটু ফিডব্যাক দেন, আর এই 15টা এক্সাম্পল একটু সলভ করে ফেলবেন। আগামী শনিবার দিন আপনাদের ক্লাসটা হবে না, আপনাদের 31 তারিখে একটা খুব বড় পরীক্ষা আছে, আমি এটার স্ট্যাটাস কালকে দিয়ে দেবো। শনিবার দিন ক্লাসটা হবে না, আমাদের আর খুব বেশি কিছু বাকি নেই, একদম হাতে কোনো অল্প কিছু জিনিস বাকি আছে, এগুলো প্রেশার হবে না এবং এগুলো বিসিএস এর জন্য লাগবে না। আমরা সবকিছু বিসিএস এর আগে ইনশাল্লাহ শেষ করব। এখন যা বাকি আছে এগুলো বিসিএস এর জন্য দরকার হবে না। 31 তারিখের পরীক্ষাটা সবাই খুব ভালো মতো দিবেন, আমি কালকে স্ট্যাটাস দিয়ে সবকিছু বিস্তারিত জানিয়ে দেবো। আপনাদের পরবর্তী ম্যাথ ক্লাস হবে সোমবার দিন। আর দেখি এর ভিতরে আমাদের একটা কোনো ঘোষণা আসে কিনা, প্রিলি কবে কি হতে পারে। প্রিলি যদি অনেক পিছায় তাহলে তো অনেক ভালো, মানে মেতে যদি যায় তাহলে সবার জন্য ভালো, আর যদি মেতে নাও যায় তাহলে আমাদের ম্যাথমেটিক্সে আর কোনো সমস্যা নাই। কারণ আপনাদের যে 2টা চ্যাপ্টার বাকি, সমীকরণ আর ফিগার থেকে একটা কোশ্চেন আসে, এটা 99% স্টুডেন্ট পরীক্ষায় পারে না, অনেক কঠিন কোশ্চেন হয় ফিগার থেকে যেটা হয়। আর সমীকরণ থেকে সাধারণত প্রশ্ন হয় না। আমরা 2টা চ্যাপ্টারই পড়বো, অন্যান্য নিয়োগের অংশগুলো আমরা এর ভিতর পড়ে ফেলবো। আর আপনাদের 2 থেকে 3টা ক্লাস হলে আমাদের পিলির অবস্থা পুরা নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাল্লাহ। তাহলে ভাই আজকে এই বন্ধই থাকুক, আল্লাহ বাঁচায় রাখলে আবার দেখাবে। আসসালামু আলাইকুম।